দেশের 3 রাজ্যে একযোগে তীব্র রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত। একদিকে পশ্চিমবঙ্গের তৃণমূলের অভ্যন্তরীণ ডামাডোল, অন্যদিকে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনায় ফের বড়সড় ভাঙনের গুঞ্জন। এরই মাঝে যে খবর উঠে এলো তা দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের রাজনীতিতে এক বোমাই বটে। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্য তথা সুহেল দেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভরের সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত বেশ স্পষ্ট। তার দাবি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতেও এবার এক ঐতিহাসিক ধস নামতে চলেছে। দলের সিংহভাগ নেতাই নাকি পদ্ম শিবিরে যোগ দিতে পা বাড়িয়ে রেখেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ওপি রাজভরের সরাসরি আঙুল তুলেছেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা রামগোপাল যাদবের দিকে। রাজভরের দাবি, পুরনো কিছু দুর্নীতি মামলার জেরে তদন্তের চাপ বাড়তেই তলে তলে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সপা নেতৃত্ব। ঘটনাচক্রে রামগোপাল যাদব সম্পর্কে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের কাকা। অমিত শাহের দরবারে রামগোপাল কি দাবি রাজভরের? রাজভর দাবি করেন সমাজবাদী পার্টিতে এক মস্ত বড় ভাঙন ধরতে চলেছে। রামগোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি চিঠি জমা দিয়েছেন। উত্তরপ্রদেশের প্রত্যেকেই জানেন যে খনি কেলেঙ্কারি এবং গোমতী রিভার ফ্রন্ট কেলেঙ্কারির আসল মাস্টারমাইন্ডকে তদন্তের ফাঁস যত শক্ত হচ্ছে, সপার অন্দরে তত ছটপটানি বাড়ছে। শুধু এটুকু বলেই থামেননি রাজভর। মহারাষ্ট্র এবং বাংলার প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন। তিনি বলেন, মহারাষ্ট্র কিংবা বাংলার কথা ভুলে যান, উত্তরপ্রদেশের গোটা সমাজবাদী পার্টি এখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। देखिए, मामला यूँ है कि महिला बिल पास करने के लिए बिल माननीय प्रधानमंत्री जी ने सदन में पेश किया तो विरोध किया। टीएमसी ने विरोध किया, शिवसेना ने विरोध किया, सपा ने विरोध किया, कांग्रेस ने। आपने देखा, पूरा देश देखा कि महिलाओं के अधिकार को लेकर के ये लोग कि नहीं, महिलाओं को हम अधिकार नहीं लेने देंगे, ये बिल हम पास नहीं होने देंगे, पूरे सदन में विरोध किया। उसका रिजल्ट प्रधानमंत्री जी ने कहा है कि हम बिल पास करके ही मानेंगे। आपने देखा कि टीएमसी के 20 सांसद टूट गए, अलग अपना धड़ा बना लिए, शिवसेना के लोग बना लिए। अब नंबर आ रहा है समाजवादी पार्टी का एक बड़ा धड़ा टूट करके वो भी अपना एक अलग दल बनाएगा और महिला बिल पर समर्थन करेगा। ওপি রাজভরের এই বিস্ফোরক দাবির পর চুপ করে থাকেনি সমাজবাদী পার্টিও। সপা মুখপাত্র মনীষ সিং একটি ভিডিও বার্তায় রাজভরকে তীব্র আক্রমণ শানিয়ে আগে নিজের যোগ্যতা মাপার পরামর্শ দিয়েছেন। ওই ভিডিওতে মনীষ সিংকে বলতে শোনা যায়, সমাজবাদী পার্টিকে নিয়ে কোনো মন্তব্য করার আগে ওম প্রকাশ রাজভরের উচিত নিজের রাজনৈতিক ক্ষমতা এবং শক্তিটা একবার মেপে নেওয়া। ওর পুরো পার্টিতে যতজন কর্মী বা নেতা আছেন, আমাদের দলের একটা ব্লকের কর্মী সংখ্যার সঙ্গে তার কোনো তুলনাই হয় না। রাজভরের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন দেশের আরও 2 বড় বিরোধী দল তীব্র অভ্যন্তরীণ বিদ্রোহের মুখোমুখি হয়েছেন। পশ্চিমবঙ্গ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের অন্দরে অন্যতম বড় সংকট তৈরি হয়েছে। রাজ্য বিধানসভা থেকে শুরু করে দিল্লি সংসদ, 2 জায়গাতেই দলের বিধায়ক এবং সাংসদদের একাংশ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিধানসভার 58 জন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার করার দাবিতে সওয়াল করে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের অবাধ্য হয়েছেন। এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। অন্যদিকে লোকসভাতেও কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন তৃণমূল সাংসদ এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এক নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপির সঙ্গে সংযুক্তির আবেদন জানিয়েছেন, যাতে দলত্যাগ বিরোধী আইন এড়ানো যায়। মহারাষ্ট্র উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাতেও নতুন করে ভাঙন ধরাতে অপারেশন টাইগার চরম গতি পেয়েছে বলে রাজনৈতিক মহলের গুঞ্জন। একনাথ শিন্ডে শিবির ও বিজেপি মিলে উদ্ধবপন্থী জনপ্রতিনিধিদের নিজেদের দিকে টানার যে চেষ্টা চালাচ্ছেন,
তাকেই অপারেশন টাইগার নাম দেওয়া হয়েছে। জল্পনা সত্যি করে জানা যাচ্ছে, উদ্ধব শিবিরের 9 জন লোকসভা সাংসদদের মধ্যে 6 জনই একটি আলাদা গোষ্ঠী তৈরি করে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন এবং পরে তারা শিন্ডে শিবিরের সঙ্গে মিশে যাবেন। সঞ্জয় যাদব, ভাউ সাহেব, ওয়াক চৌড়ে এবং সঞ্জয় দেশমুখের মতো হেভিওয়েট সাংসদদের ইতিমধ্যেই দিল্লিতে দেখা গেছে এবং তারা দলের শীর্ষ নেতৃত্বের ফোনও তুলছেন না। 6 জন সাংসদ দল ছাড়লে দলত্যাগ বিরোধী আইন খাটবে না, কারণ তা হবে শিবসেনার মোট লোকসভা শক্তির 2/3। বর্তমানে উদ্ধবের পাশে মাত্র 3 জন সাংসদ অবশিষ্ট রয়েছেন বলে খবর। এদিকে নিজের দল সমাজবাদী পার্টির সম্ভাব্য ভাঙন রুখতে এবার মাঠে নামতে চলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। উত্তরপ্রদেশ সহ দেশের রাজধানী দিল্লিতে জল্পনা সপার অন্তত 29 থেকে 30 জন সাংসদ শিবির বদল করে এনডিএতে যোগদান করতে পারেন। রাজভরের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অখিলেশ যাদবও। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে সাংবাদিকদের তিনি বলেন, বিজেপি আগেও সমাজবাদী পার্টিতে ভাঙন ধরানোর চেষ্টা করেছে। বিধায়ক থেকে শুরু করে বিধান পরিষদের সদস্য, এমনকি রাজ্যসভার সাংসদরাও দল ছেড়েছেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে অথবা বিজেপির ভয়ের কাছে তারা মাথা নত করছেন, কিন্তু দল ঐক্যবদ্ধ আছে। তিনি জানান, দলের নেতাকর্মীরা একত্রে বিজেপির মোকাবিলা করতে প্রস্তুত। এক সময় উত্তরপ্রদেশের ক্ষমতায় ছিল অখিলেশ যাদবের দল, অখিলেশ নিজে মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর বিজেপির যোগী আদিত্যনাথ তাকে গদিচ্যুত করেন। তবে সাম্প্রতিক সময়ে সমাজবাদী পার্টি আবার নিজেদের ক্ষমতা বাড়াচ্ছিল। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের দলের নেতারা সরাসরি এই ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, রাজভর সহ বিজেপির জোট সঙ্গীরা ইচ্ছাকৃতভাবে মিথ্যে তথ্য প্রচার করছে যাতে ভোটারদের বিভ্রান্ত করা যায়। দলে কোনো ভাঙন ধরেনি, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। তবে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ভাঙনের পর অখিলেশ যাদবের মন্তব্য তাৎপর্যপূর্ণ ছিল। তিনি বলেছিলেন যে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলিকে একজোট হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা বিজেপির মাইন্ড গেম হতে পারে। বিধানসভা নির্বাচনের আগে অখিলেশের দলকে দুর্বল করতে এই ভাঙনের জল্পনা রটিয়ে দেওয়া হতে পারে, যেখানে সমস্ত আঞ্চলিক দলই নিজেদের অস্তিত্ব রক্ষা করতে লড়াই করছে, সেখানে সপার এই ভাঙন ভোট বাক্সে যথেষ্ট প্রভাব ফেলবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।